মধ্যবিত্ত পরিবাররা কিভাবে কম খরচে সংসার চালাবেন ও মানি সেভ করতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি কিভাবে কম খরচে সংসার চালাতে পারবো, মানি সেভ করতে পারবো। ভিডিওটা তোমাদের জন্য আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আচ্ছা চলো, প্রথমত কি সংসার সংসার চালানোর জন্য জ্ঞান, ধারণা, অভিজ্ঞতা, বুদ্ধি, হিসাব, ভালোবাসা, শান্তি এগুলো সকল থাকলেই কিন্তু সংসারটা চলবে। সর্বশেষে ধৈর্য। দেখো, জ্ঞান থাকা দরকার, মানে সংসারের জ্ঞান সেটা না, একটা বেসিক জ্ঞান থাকা দরকার যে এটা যদি করি তো ওটা আমার ক্ষতি হতে পারে, ওটা যদি করি ওটা আবার ভালো হতে পারে। ধারণা কি, যে এই ধারণাটা থাকা দরকার যে সবার কাছ থেকে জিজ্ঞাসা করে জিনিস করে একটা ধারণা জোগাড় করা যে না ওরা ওইটা করছে, তাহলে আমি কিভাবে শিখছি। অভিজ্ঞতা কি, অনেকটা দিন সংসার চালানোর পর যেটা যেটা ভুল হয়েছে সেগুলোকে কারেক্ট করা। বুদ্ধি থাকা দরকার, যে আমার বুদ্ধিটা না থাকলে, বোকা বুদ্ধিতে তো কখনোই সংসার চলে না। সংসার হচ্ছে শুধু রান্না করব, খুন্তি নাড়বো, তাতে কিন্তু সংসার না। সংসার মানে বিশাল একটা মাথার চাপ। হিসাব, লাভ লোকসানটা তোমাকে অবশ্যই দেখতে হবে, কোথায় আমার লাভ হলে আমার সংসার উন্নতি হবে, কোথায় আমার লোকসান হচ্ছে সেই জিনিসটা আমি ঘরে নিয়ে আসবো না। ভালোবাসা, সংসারের প্রতি ভালোবাসা থাকা দরকার। ওই ছেড়িয়ে বেরিয়ে একটা কথা আছে না, ছ্যানছ্যানানি ভাব থাকলে কিন্তু সংসার কখনোই হবে না। শান্তি, প্রতিটা সদস্য সংখ্যার যারা আছে তাদেরকে নিয়ে একটা শান্তি থাকলেই কিন্তু সংসারটা হবে। এইগুলি জিনিস থাকলেই কিন্তু সংসার হবে। আর সব থেকে হচ্ছে ধৈর্য। ধৈর্য মানে আমার এই হচ্ছে না, আমি গিভ আপ করে দিলাম, সেটা কিন্তু হবে না। দ্বিতীয়ত কি, কম খরচে কিভাবে সংসার উন্নতি হতে পারে এগুলি আমরা লক্ষ্য করতে হবে। কিভাবে কম খরচে আমার সংসারে উন্নতি হবে, সবসময় একটা টার্গেট রাখতে হবে। সংসার চালাবো কিন্তু একটু কম খরচ হয়। খরচ কার বেশি ভালো লাগে বলো তো? সবার কি ভালো লাগে যে সংসারে খরচ হতেই থাকছে তো হিমশিম খেয়ে যাবে। তৃতীয়ত, সংসারের টুকিটাকি জিনিসের উপর কিন্তু নজর দেয়। সংসারে যে কোনো টুকিটাকি জিনিসের উপর, ধরো কোনো একটা জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস আমরা ডিস্ট্রয় হয়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আবার একটা কিনে নিয়েছি, এই ছোটো ছোটো জিনিসের উপর লক্ষ্য করো। ফ্রিজে কত কিছু জিনিস পড়ে রয়েছে, হয়তো টমেটোর আছে, ধনেপাতা, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, এত কিঞ্চি ফেলে আছে। এই ছোটো ছোটো টুকি জিনিস কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। ধরো এসি চালিয়েছো, এসিটা ঠিকঠাকভাবে চালাচ্ছ না, মানে একদম যেরকম প্রসেসে চালানো সেরকম চালাচ্ছ, ওই তাড়াতাড়ি বন্ধ করছো, চালাচ্ছ, এসিটা খারাপ হয়ে গেল। টিভিটা দেখা গেল এমনভাবে চালালেন নিজে খারাপ হয়ে গেল। তারপর কুচিনাগুলো পরিষ্কার হয় না। সংসারে কত কিছু জিনিস, মাইক্রোওভেন আছে সেগুলো ভালো করে ইউজ হয় না। তারপরে হচ্ছে অ্যাকোয়াগার্ড আছে সেগুলো খারাপ হয়ে গেলে আর সারানো হয় না। এই সব জিনিস কিন্তু সংসারে টুকি জিনিস কিন্তু লক্ষ্য করতে হবে। চলো সাপ্তাহিক বাজার একটা দিই, একটা হচ্ছে মাসকাবারি বাজারটাকে সপ্তাহে দিই। যেমন যদি আমি 1000 টাকা সপ্তাহে ধরে রাখি, তাহলে ধরো কী আসবে, 5 কেজি চাল, সপ্তাহে 50 টাকা কিলো হলে 250 টাকার 5 কেজি চাল। ডাল হচ্ছে 100 টাকা কিলো হলে 250 গ্রাম, সপ্তাহে হচ্ছে 25 টাকা। তেল হচ্ছে সর্ষের তেল 155 টাকা, চিনি হচ্ছে 25 টাকা, নুন হচ্ছে 1 কেজি নিয়ে নেওয়া 28 টাকা, মশলা হচ্ছে 50 টাকা, আর হচ্ছে 1000 টাকা আমি আরও আছে। এর মধ্যে হচ্ছে তোমার ধরো কলগেটটা তো তুমি সপ্তাহে বার করতে পারবে না, হচ্ছে কলগেটটা আমরা একসাথেই হয়। আমি এই যে শুকনো বাজারটা বলছি, ঠিক আছে। তারপর ধরো একটু ছাতু আছে, একটু হচ্ছে সোয়াবিন আছে, একটু বড়ি আছে, তেজপাতা আছে, কত কিছু আছে। তার মধ্যে যদি আমি ধরে থাকি, তাহলে যদি আমি 1000 টাকা করে ধরি, সপ্তাহে 4 সপ্তাহ আমার 4000 টাকা কিন্তু আমার মাসকাবারি চলে আসে। কিন্তু আমাকে টার্গেট করতে হবে 3500 টাকার মধ্যে আমি চালাবো। আমি গৃহিণী, আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কোনো কিচ্ছু হয় না। আমাকে চেষ্টা করে সব সময়, এই কমানো মানে কিপটামি না, কমানো মানে এই যে 500 থাকলো, তোমার যদি মাসকাবারিতে একটা ভালো জিনিস খেতে ইচ্ছা করে, ভালো জিনিস রাঁধতে ইচ্ছা করবে, তুমি কিন্তু ওটা আনতে পারবে। এটা একদম বাস্তব কথা। আমি যা কিছু ভিডিও দিই কিন্তু একদম বাস্তবটা তুলে ধরি। বাস্তব থেকে বাইরে তোমরা কিচ্ছু করতে পারবে না। আমি তো বলতে পারতাম যে তোমরা 200 টাকা মাসকাবারি বাজার করো, কখনোই হবে না, কখনোই হবে না। যেটা হওয়ার সেটা হবে, যেটা হওয়ার না সেটা কখনো হবে না। তাহলে তোমাদেরকে দেখে ছোটো মাছ মানে হচ্ছে এটা হলাম খাওয়া খরচটাও কিন্তু আমাদের লাইফে কিন্তু সংসার চালানোর জন্য ইম্পর্টেন্ট। ছোটো মাছ যদি আমি 100 টাকা থেকে 150 টাকার মধ্যে ছোটো মাছ কিনে রাখলাম, সপ্তাহে বাজার কিন্তু এটা হচ্ছে 7 দিনের বাজার, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো, ছোটো মাছ আমি কিনে রাখলাম 100 টাকা থেকে 150, টুকিটাকি একটু ধনেপাতা দিয়ে, কালো জিরে দিয়ে আমরা নর্মালি একটু চচ্চড়ি করে থাকি, তার জন্য আমরা ছোটো মাছ, চিংড়ি, ছোটো পুঁটি সমস্ত কিছু কিনে রাখলাম। বড় মাছ হচ্ছে 200 টাকা থেকে 300 টাকা, আমি 300 টাকায় ধরছি, বড় মাছ কিনে রাখলাম। দুদিনের ছোটো মাছের সাথে বড় মাছের সাথে মিক্সড করে নিলে, মধ্যে একদিনের
একটা হয়ে গেল আমার 4 দিন। আলু নিয়ে নিলাম আমি কিন্তু 4 কেজি আলু, সপ্তাহে 7 দিনের জন্য আমি 4 কেজি আলু নিলাম, 20 টাকা করে, 80 টাকা। পেঁয়াজ হচ্ছে 2 কেজি 40 টাকা, আদা রসুন 20 টাকা, সবজি হচ্ছে তোমার 200 থেকে 300 টাকা, আমি 300 টাকায় সবজি ধরলাম, ঠিক আছে। মাংস হচ্ছে 300 টাকা ধরলাম। তাহলে দেখো আমার একটা সপ্তাহে একটা অ্যাভারেজ বাজার করতে হবে। যদি 2টো সদস্য থাকে এই বাজেটটা কিন্তু ভীষণ ভালো। একটা মাছ, ছোট মাছ, ডিম, মাংস, সবজি, একটা কোনো সময় নিরামিষ যেদিন থাকে, ধরো কেউ হচ্ছে বৃহস্পতিবার খায়, কেউ শনিবার খায়, তখন তোমরা সেটা নিরামিষের পর্যায়ে ফেলতে পারো। সংসারটা তোমার হাতে, তোমার টাকা, তোমার সংসার, তোমার বুদ্ধি, তোমার জ্ঞান, তোমার সব কিছু, তোমাকেই কিন্তু ম্যানেজ করে চলতে হবে। আর একটা জিনিস সবসময় খেয়াল করবে, আমরা যখন টাকা হাতে থাকে আমরা সেই মর্মটা বুঝতে পারি না, যখন আমাদের কাছ থেকে চলে যায় তখন কিন্তু আমরা সেই মর্মটা বুঝতে পারি। তো এইখানে কিন্তু আমার একটা বাজেট এসে দাঁড়িয়েছে 1250 টাকা। যদি 1250 টাকা ধরি তাহলে 4টে সপ্তাহে আমার যাবে কিন্তু আমার 5000 টাকা। দেখো কতটা সেভ, ঠিক আছে। যদি আমি ডেলি 200 টাকারও বাজার করি ইন্টু 4, তাহলে যদি আমি হিসাব করি ডেলি 200 টাকাও যদি ধরি তাহলে কিন্তু আমার 7 দিনে হচ্ছে 1400 টাকা। আর যদি সেটা আমি 4টে সপ্তাহে কনভার্ট করি সেখানে আমার হচ্ছে 5600 টাকা, ঠিক আছে। কিন্তু এখানে আমার কত আসছে, মাসে 5000 টাকা, মানে ডেলি আমার কিন্তু 200 টাকারও বাজার হচ্ছে না। যদি আমরা বুদ্ধি খাটি, এখানে এলো বুদ্ধির ব্যাপার। যদি আমরা ডেলি বাজারে যাব 200 টাকা 300 টাকার মাছ নিয়ে চলে আসব, যদি আমরা সপ্তাহের একটা এরকম একটা লিস্ট করে বাজার করে রাখি, তাহলে কিন্তু আমার সপ্তাহে আসছে হচ্ছে 1400 টাকার বাজার, মাসে হচ্ছে 5000 টাকার বাজার। আমি এখানেই বললাম না যে এখানে আসলো কিন্তু আমার জ্ঞান বুদ্ধি। সংসার সবসময় কিন্তু বুদ্ধি চালিয়েই চালাতে হবে। এবার আমার আলু আছে, যখন আমি দেখছি মাছ আছে, 2 রকম মাছ করব, ধরো আমি 2 রকম মাছ করবো, এগুলো একটা বুদ্ধি। যখন 2 রকম মাছ করবো তখন আলুটাকে অ্যাভয়েড করব। কোনো সময় মাছের ঝাল করতে পারি, যে কোনো একটা সবজি আমি হচ্ছে সবজি ভাজা করতে পারি, ঠিক আছে। তাহলে আমার আলুটা সেভ হলো। এবার ওই আলুটা যেদিন সেভ হলো, ধরো 10 টাকার আলুও যদি সেভ হলো, সেই সেভের টাকাটা যেদিন আমি ডিম করবো, ডিম তো আর শুধু ঝাল করলে হবে না, তখন ওই ডিমের অ্যাড করে দেবো, ডিমের সাথে আলু, মানে ডিম আলুর ঝোল, একটা সবজির তরকারি। এইভাবে কিন্তু আমাকে সংসার চালাতে গেলে কিন্তু আমাকে বুদ্ধি খাটিয়ে পারফেক্টলিভাবে কিন্তু গুছিয়ে করতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যখন সারা সপ্তাহে আবার পরের সপ্তাহটার যখন বাজার করবে, যে ধরো আজকে হচ্ছে তুমি প্রতি রবিবার করে ধরো বাজার করো, ঠিক আছে। রবিবার করে ধরো শনিবার দিনটা যে রান্নাটা করবে সেদিন তো তোমার সব বাজার শেষ, আবার তোমার রবিবার আসছে। শনিবার দিনের বাজারটা, অনেকে নিরামিষ খাচ্ছ বা কেউ কিছু নাও বা খাচ্ছ, ননভেজই খাচ্ছ, যারা ভেজিটেরিয়ান খাও, যারা ননভেজ তারা ননভেজ খাচ্ছ, কিন্তু ফ্রিজটাকে ভালো করে লক্ষ্য করবে যে আমার কী কী সবজি, সেদিন পুরোটাই ক্লিন করে নেবে। যা আছে সেদিন আর বাজার করলে না, সেদিনেরটা সমস্ত কিছু নিয়ে তোমরা ম্যানেজ করে নিলে, একদম ক্লিন হয়ে গেল। রবিবার দিন আবার একটা নতুন বাজার এসে তোমার সংসারে স্টার্ট হলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। একদম বাস্তব তোমাদের তুলে দিয়েছি, প্রতিটা ঘরেই কিন্তু অন্তত 60% লোকের কিন্তু এইভাবেই চলে, আর চলা উচিত। চলো টাটা বাই বাই, আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসবো।